জয়ী হতে পারি তাহলে আমার এই জয় শুধু আমার একার না, আমাদের বাংলার প্রত্যেকটা। মা দেখো আমি পেরেছি, আর আরো এগোবো, কিন্তু ফগ লাইট জ্বালানো আছে, তাও আমি কিছু দেখতে পাচ্ছি না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় অফিসিয়াল। জয় অফিসিয়ালের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা দেখছো আমার কলকাতা টু সিকিম রাইডের এপিসোড 3 আর সোলো রাইড। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি একদমই কিন্তু নাথুলা পাসে, দেখতেই পাচ্ছ অনেক বড় অ্যাচিভমেন্ট। তো চলো জার্নিটা একেবারে শুরু থেকে শুরু করা যাক, একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো বস। একদমই কিন্তু গ্যাংটকের এমজি মার্গের কাছ থেকে বেরোচ্ছি আর কি। এখান থেকে নাথুলা পাস মানে আমাদের ইস্ট সিকিমের ডিস্টেন্স দেখাচ্ছে 58 কিলোমিটার্স। জাস্ট একবার খাড়াইটা দেখে নাও, উঠছি তো উঠছি। ক্যা বাত! দেখতেই পাচ্ছ সাইনবোর্ড, নাথুলার ডিস্টেন্স এখান থেকে 51 কিলোমিটার্স। তো চলো গাইস, এই দিকটায় কিন্তু প্রচণ্ড চড়াই উতরাই আছে, মানে আমার লিটারালি হার্টবিট বেড়ে যাচ্ছে। তারপরেও সামনের দিকে তো এগোতেই হবে। আমাকে কিন্তু আজ টোটাল 5টা চেকপোস্ট ভিজিট করতে হবে, আর ফার্স্টেই যে চেকপোস্টটা পড়বে সেটা হচ্ছে 3rd মাইল চেকপোস্ট। পর্যন্ত আমার কাছে কিন্তু চলে এসেছে আমার বাইকের পারমিট প্লাস আমার পারমিট, সেগুলো এখন জেরক্স করতে হবে। একটা পারমিটের হার্ড কপি কিন্তু আমি লাস্ট নাইটেই পেয়ে গেছিলাম, বাট আজকে মানে দিনের দিন যেদিন আমি যাব মানে সেই দিনেই কিন্তু একটা অনলাইন থ্রু একটা পারমিট আসি, সেটাও কিন্তু জেরক্স বের করে নিতে হবে। এবার কোথা থেকে কি করলাম সেটা আমার ডেসক্রিপশন বক্সে তো থাকবেই, তাছাড়াও আমি একটু সামনে গিয়ে বলে দিচ্ছি। চলে এসেছি 3rd মাইলের আগেরই একটা পেট্রোল পাম্পে। এখান থেকে একটু ফুয়েল আপ করতে হবে। এখনও যদিও গাড়িতে 3টে দাগ আছে, তো ফুয়েলটা দরকার আছে। 101 রুপিস কিন্তু এখানে তেলের মানে পার লিটারের প্রাইস আছে। এত তাড়াতাড়ি এখানে ফুয়েল আপটা করে নিলাম। একটু বলি, এরপরেই পড়বে কিন্তু 3rd মাইল, আর 3rd মাইলের পরে বা এর পেট্রোল পাম্পটার পরে আর কিন্তু কোনো পেট্রোল পাম্প পাবে না। তাই তোমাদেরকেও বলবো তোমরাও কিন্তু আগে থেকে একটু ফুয়েল আপটা করে নিও। আমি যাচ্ছি ইস্ট সিকিমে, তাই জন্য কিন্তু আজ আমার নাথুলা পাসের গল্পটাই তোমরা দেখতে চলেছো, যে ফাইনালি আমার স্বপ্নকে আমি ছুঁয়ে দেখবো, ফাইনালি স্বপ্নের এত কাছে যাব। কিন্তু সব কিছু এখনও পর্যন্ত কিন্তু যাব, কারণ এখনও আমি সেখানে যাইনি। আমি জানিও না আমি ফাইনাল টাচ দিতে পারবো কি না, আমি শেষ পর্যন্ত এটা জয় করতে পারবো কি না। তবে হ্যাঁ, হার্ড অ্যান্ড সোল আমি কিন্তু চেষ্টা করে যাব। ওই দিকটায় পেয়ে গেছি জেরক্সের দোকান, তো চলো জেরক্সটা করে নিয়েছি, দেন বাকি কথা বলছি। জেরক্সের এখানে কিন্তু এত কিছু বিক্রি হয়, মানে এরা বিক্রি করেন। এখানে বলা হচ্ছে যে পপকর্ন কিন্তু বডিকে ওয়ার্ম করে, তাই হাই অল্টিটিউডে গেলে পপকর্নটা খাওয়া যেতে পারে। আচ্ছা, आपको पास जो कोटा है ना एक, हाँ क्या है उसमें? 50 रुपीस का है। ও আচ্ছা কর্পূর। তো এই দেখো কর্পূর আছে এখানে, প্রাইট নিচ্ছে এখানে, আর তাও সেগুলো 4 চাকার। আর এদিকে আজকে তো হনুমান জয়ন্তী, তোমাদেরকে একটু আগেই বললাম এখানে কিন্তু হনুমান চক আছে, তোমরা চাইলে ঘুরে আসতে পারো। এখানটায় দেখো এই জন্য এত ভিড়। আরে জয় বজরংবলী, হ্যাপি বার্থডে বস, হ্যাপি বার্থডে, আমার সর্বশক্তির উৎস। তো একদমই কিন্তু 3rd মাইলের কাছাকাছি চলে আসছি। দেখতেই পাচ্ছ এখানে কত আর্মি, মানে ফুললি কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া আছে এই নাথুলা পাসের এই জায়গাটা আর কি। नाथुला परमिट नहीं दिखाना है, परमिट हाँ दिखाना पड़ेगा आपको। अच्छा से जाइएगा। हाँ थैंक यू सर। पहले नाथुला जाना सीधा, ठीक है? अच्छा अच्छा, नाथुला की इस तरफ है? हाँ इस तरफ सीधा नाथुला जाना है, उसके बाद घूम के आना है। अच्छा पहले वो जाइए नाथुला। अच्छा, তো পারমিট কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি। এবার আবারও রাইডটাকে স্টার্ট করলাম। এখানকার পুলিশ আর্মি সবাই কিন্তু ভীষণই ভালো, ঠিক আছে। একটু আগেও একটা আর্মি এসে বেশ গল্প টল্প করলো, হনুমান টকে যাওয়ার জন্য বললো, কিন্তু একটা প্রবলেমের কারণে আমি একটু হনুমান টকে যেতে পারবো না। যাই হোক, এখান থেকে ওপর থেকে জাস্ট ভিউটা একবার চেক আউট করো। ও মাই গড, কি সুন্দর লাগছে, হোয়াট আ খুবসুরত नज़ारा गाइस। ऑक्सीजन है मेरे पास, नहीं पहनता है हम, नहीं लात लेके रखे आइस खेलने के लिए, लो लेके रखे। এই যে এনভায়রনমেন্টের জন্য কিন্তু এখানে 20 টাকা টিকিট। দেখো এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, ওরই কিন্তু পেছনে আছে কাঞ্চনজঙ্ঘা। আজ কিন্তু আমাদের বিশ্বের 3য় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘাকে অনেক কাছ থেকে দেখতে চলেছি, আমি অনেক কাছ থেকে দেখতে চলেছি, আর সাথে তোমাদেরকেও কিন্তু আমি দেখাতে চলেছি।
তোমরা যদি নাথুলা আসো বা নাথুলায় যাবে মনে করছো তাদের জন্য এটা স্পেশালি আমি বলছি। এটা ফুললি রেস্ট্রিক্টেড এরিয়া, সব জায়গায় তো পারমিট লাগবে, সেটা তো বাদই দাও। তারপরে এখানে যেটা থাকছে আর কি, নাথুলা পাসটা কিন্তু সপ্তাহে 2 দিন বন্ধ থাকে, সোমবার আর মঙ্গলবার। বাকি বুধবার থেকে রবিবার পর্যন্ত কিন্তু খোলা থাকে। তো তোমরা এই দুটো দিনকে কিন্তু অ্যাভয়েড করে থেকো, নাহলে কিন্তু অনেকটা প্রবলেমে পড়ে যাবে, পারমিট পাবে না আর যেতেও পারবে না। এটা একটু মাথায় রেখে তোমরা ট্যুর প্ল্যান করো আর কি। পাহাড়ের ওই ওপর সেকশনে না পুরো একদম মেঘেদের খেলা চলছে। আগেই বলেছিলাম মেঘেদের বাড়ি হচ্ছে সিকিম, তো সেখানেই যেহেতু যাচ্ছি চারিপাশটা মেঘে মেঘে একদম ভেসে ভেসে বেড়াচ্ছে, ধোঁয়া ধোঁয়া হয়েছে, দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ। হোয়াট আ ভিউ, ও মাই গড, কি লাগছে গাইস, কি লাগছে। এই ভিউগুলো সত্যি কিছু বলার নেই। বাবা মন্দির 55 কিলোমিটার, নাথুলা 45 কিলোমিটার দূরে, কে আবার। পাহাড়ি রাস্তাগুলো দেখো সব সময় কাজ হচ্ছে, মানে যেটুকু ভেঙে যাচ্ছে যা হচ্ছে সেই সব কিছু তারা কিন্তু ঠিকঠাক করার চেষ্টা করে কন্টিনিউয়াসলি। তারা আমাদের জন্য কিন্তু পরিষেবা দিয়ে যাচ্ছে। আজকে অনেক কটা টুরিস্ট স্পটই কিন্তু আমি ভিজিট করতে চলেছি, যেমন ফার্স্টেই করব নাথুলা পাস, দেন কিন্তু সোমগো মানে হচ্ছে ছাঙ্গু লেক, তারপর কিন্তু আছে বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির প্লাস নিউ বাবা মন্দির, সব কিছুই কিন্তু দেখতে চলেছি। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এদিকে বড় বড় পাইন গাছ, এখানে যেহেতু হাই অল্টিটিউডের দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি, তো এবার কিন্তু রোডোডেন্ড্রন এছাড়াও কিন্তু অর্কিড এইসব গাছপালাগুলো কিন্তু আস্তে আস্তে দেখা যাবে। আমি অনেক এক্সাইটেড, আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো বা আর কীভাবে তোমাদেরকে আমি বোঝাতে পারবো, বাট আমি অনেক এক্সাইটেড। সবাই ভীষণ মজা করতে করতে যাচ্ছে। আসলে ডেস্টিনেশনে পৌঁছানোর মজা তো আছেই, বাট তার আগের এই যে মুহূর্ত, এই যে জার্নি, এটা কিন্তু ভাই চরম লেভেলে যায়, চরম লেভেলে। ওয়াও, হোয়াট আ প্লেস গাইস, হোয়াট আ প্লেস। মনে হচ্ছে যেন আমি স্বর্গের অনেক কাছাকাছি আছি। তোমার ভাবছি ক্যামেরাটা অফ করবো, ততবার কিন্তু যেন এইগুলো এত সুন্দর সুন্দর দৃশ্য আমি দেখছি, তোমাদেরকে না শেয়ার করে থাকতে পারছি না। কিন্তু ফ্ল্যাগ দেখছি চারিদিকে, এটা কিন্তু এখানকার মানুষজনরা গুড লাক সাইন হিসাবে ইউজ করে, মানে গুড লাক সাইন, সব কিছুই ভালো হবে, শুভ শুভ শুভ, এরকম একটা ব্যাপার। আগে থেকে কিন্তু আমি একটা অক্সিজেনের ক্যান সাথে কর্পূর নিয়ে নিয়েছি, যদি পথে কোনো মানে পথে বা ওখানে পৌঁছে যদি কোনো সমস্যা হয় তাহলে ডেফিনেটলি সেটাকে ইউটিলাইজ করব। চারিদিকে কিন্তু বিআরও দ্বারা এগুলোকে প্রোটেক্ট করা আছে, তাই আর্মি কিন্তু প্রচুর পরিমাণে আছে। যেমনি খতরনাক পাহাড়ের ভিউ আর অপরদিকে তেমনি সুন্দর কিন্তু প্রাকৃতিক ভিউ। প্রকৃতির হাতে সব কিছু ভয়। এই যে ধসগুলো নেমেছে যেটা দেখে ভয় লাগছে সেটাও প্রকৃতির হাতে, এই যে এত গাছপালা হয়েছে এটাও প্রকৃতির হাতে। উফ, আমার হাত পা আস্তে আস্তে কেমন অবশ হয়ে যাচ্ছে, এতটাই ঠান্ডা, এতটাই ঠান্ডা। জানি না ওখানে পর্যন্ত রিচ করে আমার অবস্থাটা কীরকম হবে। এখন থেকেই জাস্ট ধোঁয়া বেরোচ্ছে মুখ থেকে, হুট করে জানো না মানে প্রচণ্ড ঠান্ডা, সেই যে একটা নিঃশ্বাসের কষ্ট, এই ব্যাপারটা কিন্তু অনুভব হতে পারে। তো এগুলো থেকে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, সেই সব জায়গা থেকে কী করে বেরোতে হবে সেই পথগুলো অবলম্বন করবে, এটা তোমাদের জন্য আরও বেশি বেটার হবে। তোমাদেরকে বলি, তোমরা যদি মনে করো যে তোমরা নাথুলা পাসে আসবে, তাহলে কটার সময় তোমরা তোমাদের জার্নিটাকে স্টার্ট করবে। একদম ঘড়ির কাঁটায় যখন 7টা বাজবে সেই সময় তোমরা জার্নিটাকে স্টার্ট করতে পারো, বিকজ এখানে কিন্তু 2টোর সময় প্রবেশের যে গেট সেটা বন্ধ করে দেওয়া হয় নাথুলা পাসে, সেটা তোমাদের জন্য বেস্ট হবে 7টায় বেরোলে। আর হাইয়েস্ট টাইম তোমরা 9টায় কিন্তু জার্নিটা স্টার্ট করতে পারো। কাল থেকে আমি অনেক চাপের মধ্যে ছিলাম, অনেক টেনশনে ছিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে আজ হয়তো আমাকে ভিজে ভিজেই নাথুলা পাসের ভিউ দেখতে হবে বা যেতে হবে। দেন এটাও চিন্তা ছিল যে অনলাইন পারমিটটা আসবে কিনা, বাট ফাইনালি যখন সকালবেলা দেখলাম যে পারমিট চলে এসেছে, আর বাইরে বেরিয়ে সিকিমের রাস্তায় এরকম সুন্দর রোদ ঝলমলে আকাশ, এত সুন্দর ভিউটাকে এনজয় করছি, সত্যি নিজেকে অনেক লাকি মনে হচ্ছে। হয়তো তোমাদের সবার ভালোবাসা, আশীর্বাদের সাপোর্টে এটা সম্ভব হয়েছে। আর কিছু বলার ভাষা নেই, আমি করে দেখাবো গাইস, আমি করে দেখাবো। চলো, মেয়েরা এখন সব পারে।
আমার হাতের অবস্থা দেখো। তোমরা এখন অনেকেই হয়তো বলবে যে আমি গ্লাভস পরে কেন বাইক রাইড করি না। অ্যাকচুয়ালি আমি ঠিক কমফোর্টেবল ফিল করি না। আমি মনে করি আমি যেটাই কমফোর্টেবল ফিল করবো সেভাবেই বাইকটা রাইড করবো, সেটা আমার জন্য বেস্ট হবে। বাড়ি থেকে বেরিয়ে আমি কিন্তু ট্রিপ মিটারটা তোমাদের সামনে 0 করেছিলাম, আর এখন দেখো ট্রিপ মিটারে টোটাল কিলোমিটার দেখাচ্ছে 834 কিলোমিটার। গাইস খুব তাড়াতাড়ি 1000 কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, এখনও কিন্তু আমি পৌঁছতে পারিনি সিকিমের নাথুলাতে, বাট তার আগেই 834 কিলোমিটার দেখেও একটা খুশ মনে হচ্ছে। একটা আপডেট দিয়ে রাখি, এখানে কিন্তু কোনো টাওয়ার নেই, সব টাওয়ার চলে গেছে ফোনের। মানে আর ম্যাপটা জানি না কতক্ষণ চলবে, ম্যাপের দরকারও পড়বে না তোমাদের, দেখে নিও, কারণ এখানে অনেক সাইনবোর্ড আছে। জানি না ভিডিওটা মানে হচ্ছে কিনা রেকর্ডিং, হঠাৎ করে আমার গোপ্রো স্ক্রিনে দেখছি যে নো ব্যাটারি দিয়ে ক্রস হয়ে গেছে। কিছু বুঝতে পারছি না, হাই অল্টিটিউডে এসেছি তাই জন্য এটা হলো, বা কিছুই বুঝতে পারি না। যদি ভিডিওটা যদি রেকর্ড হয় তাহলে আমি ডেফিনেটলি তোমাদেরকে এই প্রবলেমটা শেয়ার করতে পারবো। জাস্ট ধোঁয়া উঠছে, জাস্ট দেখো কি সুন্দর ভিউ। ও মাই গড, চোরা কে দিল মেরা, গুড লাক ফ্লাইট চলি। এখানে দেখো একটা সাইনবোর্ড আছে, আর যেখানে লেখা আছে নাথুলা আর মাত্র 31 কিলোমিটার দূরে। উফ, অলরেডি কিন্তু মানে এতটাই ঠান্ডা, কি বলবো, আর কথা বলতে পারছি না। উফ গাইস, জাস্ট ওয়েদার দেখো, মানে পুরো আর কিছু দেখা যাচ্ছে না, এত মেঘেরা ভাসছে, আর হাতটা লিটারালি পুরো বরফ হয়ে গেছে, মানে অ্যাডজাস্ট নেওয়া যাচ্ছে না এই অবস্থা আমার হাতে। ও, আর হোপসো খুব তাড়াতাড়ি হয়তো বরফ পেয়ে যাব, আর বরফ পেয়ে গেলে তোমাদেরকে অবশ্যই জানাবো, দেখাবো। যতক্ষণ আর কি ক্যামেরাটা সাথ দিচ্ছে আমি চেষ্টা করব তোমাদেরকে পুরোটা শেয়ার করার, যাতে তোমরা কাছ থেকে না হলেও দূর থেকে দেখতে পারো, এবং পরবর্তীতে তোমরাও ঘুরে যেতে পারো। আমার নাথুলা যাওয়ার পথে ফার্স্ট ওয়াটারফলস পড়লো, আউটস্ট্যান্ডিং। দেখো সাইনবোর্ড, আর এখানে কিন্তু লেখা আছে নাথুলা পাস মাত্র 26 কিলোমিটার, বাবা মন্দির 27 কিলোমিটার। ক্যা বাত! কিন্তু ওই যে কথা বলছি, আমার অলরেডি হাত বরফ হয়ে গেছে গাইস, আর আমি আর পারছি না এরকমটাই মনে হচ্ছে। কিন্তু আমি যদি আজ জয়ী হতে পারি তাহলে আমার এই জয় শুধু আমার একার না, আমাদের বাংলার প্রত্যেকটা মেয়েদেরই এই জয়টা হবে। ওফ, তো আমাকে তো এগোতেই হবে, আর হাসি মুখেই পুরোটা সারভাইভ করতে হবে, সেটা যত কষ্টই হোক না কেন। এখনো অনেকটা পথ যাওয়া বাকি, অনেক কিছু দেখা বাকি আছে। একদমই দেখো, এখানে কিন্তু পড়েছে মন্দাকিনী ওয়াটারফলস। হ্যান্ড গ্লাভসটা জাস্ট একটু আগেই পরে নিয়েছিলাম, আর পাচ্ছিলাম না, তাই তো এখান থেকে দেখো ওয়াটারফলসটা, তার উপরে আছে জিপ লাইন, আলাদাই অ্যাডভেঞ্চারাস লাগছে, দুর্দান্ত। এদিকে শুধু আর্মি আর আর্মি, ক্যা বাত। ওই যে দেখো গাইস, দূরে কিন্তু অলরেডি বরফটা দেখা যাচ্ছে। ওহো, স্বপ্ন পূরণ হচ্ছে গাইস, স্বপ্ন পূরণ। ওএমজি, এটা দেখো 15 মাইল পড়ে গেছে, একদমই এই মুহূর্তে আছি 15 মাইলে। তো তোমরা এখান থেকে সমস্ত রকম জ্যাকেট ভাড়া থেকে শুরু করে শু ভাড়া নিতে পারো, এছাড়াও এখানে কিন্তু খেয়ে নিতে পারো কিছু। আর আসার সময় যদি তোমরা কিছু খেতে চাও এখান থেকে, তার জন্য আগে থেকে কিন্তু তোমরা অর্ডার দিয়ে যাবে, দেন আসার সময় তোমরা খাবারটা রেডি পেয়ে যাবে। আর বেশি পথ বাকি নেই নাথুলা পৌঁছাতে। তোমাদের সাথে কথা বলছি, এটা ঠিক কথা, কিন্তু এখানে না বেশি কথা বলা যাবে না, কারণ এতটাই হাই অল্টিটিউডে আছি যে আমার নিঃশ্বাসের কষ্ট হবে। কিন্তু আশা করছি তোমাদের ভালোবাসায় আমি ঠিক ভালোভাবে সারভাইভ করব, তোমাদের সামনে সবটা তুলে ধরতে সক্ষম হব। কতটা খতরনাক, মানে যদি কোনোভাবে হাত স্লিপ খায় বা একটু এদিক ওদিক হয় তাহলে তো একেবারে খতম, টাটা গুড বাই, গেয়া কামসে। না আমি ভয় পাচ্ছি না, কিন্তু এবার আমার হাতটা ব্যথা করছে আরো। বর্ডার রোডস অর্গানাইজেশন, নাথুলা 25 কিলোমিটার্স, আর থ্যাংকু 12 কিলোমিটার্স। ওপর থেকে গাড়িগুলো যাচ্ছে ওই যে রোডটা দিয়ে, অসম্ভব লাগছে দেখতে, ফুল অফ অ্যাডভেঞ্চার, আলাদা একটা থ্রিল আসছে নিজের মধ্যে। জাস্ট ভিউ দেখো গাইস, বরফে মোড়া পাহাড়। তো গাইস দেখো,
যেতে যেতেই কিন্তু একদমই মানে পাহাড়ের দেখা, মানে পাহাড়ের মাঝে বরফের দেখা। কি বলছি নিজেই বুঝতে পারছি না। ও মাই গড, ও শিট। দেখো গাইস, দেখো শুধু বরফই বরফ। 1 2 and 3 জাস্ট সি। এখানে আমি এসে বরফটা জাস্ট এইভাবে দেখতে পেয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। আর ঘড়িতে এখন সময় হয়েছে সকাল 10টা 23। এখনো নাথুলা পৌঁছাতে অলমোস্ট 19 কিলোমিটার মতো বাকি আছে। তো চলো, আমি এখন আস্তে আস্তে ভাবছি একটু উপরের দিকে উঠবো। কি ঠান্ডা ভাই, দেখো পরে ভাই, স্লিপি স্লিপ, জাস্ট বরফ। ও মাই গড, অসাধারণ ফিলিংস গাইস। ওদিকে পেছনেও দেখো বরফ আছে। মাই গড, মানে না আমি না স্লিপ খেয়ে যাচ্ছি। কি লাগছে দেখো গাইস, কি লাগছে, শান্তি লাগছে, শান্তি, আলাদাই শান্তি। আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো নাথুলা পাস। এখানে আমি বেশি কথা বলবো না, অনেকটা আস্তে আস্তে হাই অল্টিটিউডের দিকে যাচ্ছি, নিঃশ্বাসের কষ্ট হতে পারে। কন্টিনিউয়াসলি কিন্তু এই যে বরফগুলো রাস্তায় পড়ছে না, এগুলোকে জেসিবি দিয়ে সরাচ্ছে। এখানে একটু দাঁড়িয়ে থাকতে হয়েছে, জেসিবিটা বরফ থেকে আর কি ফেলছে। তো চলো এবার জেসিবিটা ওদিকে ফেলবে। তো সামনেই দেখো কিন্তু রোপওয়ে আছে, ইন্ডিয়াস হাইয়েস্ট অল্টিটিউড প্যাসেঞ্জার রোপওয়ে। क्या बात, क्या बात। আর এখানে তো ইয়াক ইয়াক, কত ইয়াক দেখো গাইস। এই যে লেকটা দেখছো, এই লেকটা কিন্তু ছাঙ্গু লেক। পবিত্র ছাঙ্গু লেককে প্রণাম জানাই বারে বারে। তো চলো গাড়িটা এখানে একটু পার্ক করে দিই। ঘড়িতে এখন বাজে 11টা 46। আর দেখো আমি সাথে আমার পক্ষীরাজ মানে আমার 220 বাইকে নিয়ে আমি চলে এসেছি ছাঙ্গু লেকে। আর এই যে লেকটা দেখছো, এরই কিন্তু আরেকটা নাম টসমো লেক। আর এই টসমো লেকের এই যে জলটা দেখছো, লেকের জলটা, এটা কিন্তু পুরোটাই কিন্তু বরফ গড়া জল। ওপরে পাহাড়ের ওপরে কিন্তু পুরোটাই দেখো বরফ জমে গেছে। আলাদাই ভিউ, আলাদাই ভিউ। क्या नजारा है, क्या आदा है भाई, পুরো চুমু চুমু, দারুণ লাগছে। এই ছাঙ্গু লেক কিন্তু নভেম্বরের শেষ বা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত পুরোটাই বরফে বরফ থাকে। বাট এটাই কিন্তু এটা সিজন, যে এই সময় এলে কিন্তু এটাকে দেখা যাবে। সময়টা হচ্ছে এপ্রিল মাস, মানে মার্চ এপ্রিল মাসে তোমরা যদি কেউ নাথুলা পাসের প্ল্যান করো তাহলে কিন্তু ডেফিনেটলি তোমরা ছাঙ্গু লেকটাকে এরকম জলে পরিপূর্ণ দেখতে পাবে। লাইফে ফার্স্ট টাইম মিয়াকের সামনে আছি, ভয় লাগছে গাইস, ওকে দেখে ওখানে ঘুরে ঘুরে আসছে। ও চলো গাইস এবার এখান থেকে বেরোই, একেবারে যাবো নাথুলা পাসের দিকে। দেখো এখানকার প্রত্যেকটা জায়গার ভিউ দেখো, ইয়াক এখানে সব দিকে আছে, ভরে ভরে শুধু ইয়াক আর ইয়াক। আর এই লেকের কালারটা না পুরো গাঢ় একদম সবুজ টাইপের, মানে আমি কি কালার বলবো আমি নিজেই বুঝতে পারছি না। নাথুলা আর মাত্র 17 কিলোমিটার দূরে আছে, আর শ্রীরাথং 12 কিলোমিটার। क्या बात। তোমাদেরকে একটা কথা বলে দিই, এখনো পর্যন্ত কিন্তু একটাই চেকপোস্টে আমার কাছ থেকে পারমিট দেখাতে হয়েছে বা আমার কাছ থেকে পারমিট চেক করেছে, সেটা হচ্ছে 3rd মাইলে। তারপর কিন্তু আমি 15 মাইলও কমপ্লিট করে নিয়েছি, তারপরেও এখনো কিন্তু কিছু চাইনি বা কোনো পারমিট দেখানোর সেই চেকপোস্ট আসেনি। ভাই সাহেব क्या नजारा, কি লাগছে গাইস, কি লাগছে। সেই ক্রাউড আছে সবার মধ্যে, সেই ক্রাউড, প্রত্যেকটা গাড়ি থেকে বা প্রত্যেক জন কিন্তু হাত দেখাচ্ছে, মানে দারুণ দারুণ ব্যাপার। সেই একটা অনুভূতি কিন্তু দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বরফে মোড়া রাস্তাতে এন্ট্রি করতে চলেছি। সেরা ভিউ গাইস, সেরা ভিউ। ও মাই গড, কোথায় দেখছি কি क्या बात है गाइस, क्या बात है। अलग ही अलग नजारा है। আমার লাইফে আমি ফার্স্ট এত বড় ট্যুর করছি যেখানে কিনা শুধু বরফ, চারিদিকে যেদিকেই তাকাচ্ছি শুধু বরফ দেখতে পাচ্ছি, মানে বরফই বরফ। আলাদা লেভেলের একটা শান্তি লাগছে, সেই মজা, সেই মানে কি বলবো না, এটা জাস্ট ভাষার বাইরে, জাস্ট অসাধারণ লাগছে গাইস। ভিডিওটি কেমন লাগছে জানিও তোমরা। আমি তোমাদেরকে কিভাবে বোঝাবো, কিভাবে এক্সপ্লেনেশন দেবো, আমার সব কিছুর বাইরে তোমরা শুধু দেখো ব্যাস। আর কিছু বলতে পারছি না আমি, বেশি কিছু বললে আমি হয়তো ভুলভাল বকবো, কারণ স্বপ্নপুরের নেশা আমাকে দাঁড়িয়ে বেড়াচ্ছিল এতদিন। আর ফাইনালি
আজ সেই স্বপ্নের কাছে আমি, মানে স্বপ্নের অনেক কাছে, খুব কাছে, খুব কাছে। জানম দেখে লো মিট গই दूरिया मैं यहाँ हुई हाँ कैसी सरहदें कैसी मजबूरियां मैं यहाँ এখানকার ঘর বাড়িগুলো কিন্তু পুরো বরফে বরফ, আর এগুলো নভেম্বর ডিসেম্বরে পুরো বরফে ঢাকা। দেখো সাইনবোর্ডেই লেখা আছে হিরো অফ নাথুলা, আর মাত্র 13 কিলোমিটার দূরে। ক্যা বাত, সুন্দর নৈসর্গিক একটা ভিউ, কি বলবো, ও স্বর্গলোকের মতো একটা ভিউ গাইস, স্বর্গ পেয়ে গেছি। জান্নাত জান্নাত, সচ মে ইয়ে জান্নাত হ্যায়। এই নাথুলা পাসে কিন্তু সিকিম এবং চুম্বি এই দুই উপত্যকাকে পৃথক করেছে। আর 1950-এর দশকে এই নাথুলা পাসে ছিল কিন্তু ভারত ও চীনের মধ্যে বাণিজ্যিক রাস্তা, প্রধান বাণিজ্যিক রাস্তা বলা যেতে পারে আর কি। 2006 সালের মাঝামাঝি সময়ই মানে আনুষ্ঠানিক উদ্বোধন বেশ কয়েকবারই হচ্ছিল, বাট অবশেষে কয়েক দশক বন্ধ থাকার পর কিন্তু নাথুলা পাস আনুষ্ঠানিকভাবে খোলা হয়। মানে এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। এই এতটা দূর আসা, এত সুন্দর ভিউ দেখতে পাওয়া, এই সব কিছুই সম্ভব হয়েছে শুধুমাত্র আমার পক্ষীরাজের জন্য গাইস। আমার বাইক, আমার 220, আমার ভালোবাসা, আমার জীবনের সব কিছু ওকে ঘিরে। তো আজ ওর জন্যই সব কিছু। লাভ ইউ বাস, লাভ ইউ। এভাবেই আমাকে সারাটা জীবন সাথ দিয়ে যাও। সিরাথাঙের চেকপোস্টে কিন্তু একদম সামনে আছে। यहाँ पर परमिट दिखाना पड़ता है, परमिट दिखाना पड़ता है। এখানে চারিদিকে রাস্তার পাশে কিন্তু বরফ, আর এই বরফ জাস্ট গলে গলে পড়েছে। ঠান্ডায় আর কথা বলতে পারছি না ভাই, কি ঠান্ডা ভাই। এই রাইডিং জ্যাকেটে ঠান্ডা আমার মানছে না। ও মা, শুধু বরফই বরফ, যেদিকেই তাকাচ্ছি শুধু বরফ। ও মা, ও বাবা গো, 14,200 ফিট, উঠতে আর মাত্র 6 কিলোমিটার বাকি। এরকম ভিউ তো হবেই। শুধু বরফ দেখো। তোমাদের এই বরফগুলো কেমন লাগছে তোমরা জানিও কমেন্ট সেকশনে। আমি আনন্দে আত্মহারা হয়েছি, একদমই ঠিকই। আর তাই জন্য হয়তো এখন আমি মানে ঠিকঠাক আছি, নাহলে হয়তো আমার হাত পাত যা অবস্থা, ঠান্ডা বরফ হয়ে গেছে। এতক্ষণ ধরে আমি গ্লাভসটা পরে আছি, তাতেও আর কোনো কাজ দিচ্ছে না। খুব ঠান্ডা লাগছে, হাতটা পুরো অসাড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওয়েলকাম ফর দ্য মানব সরোবর ওয়াত্রা, নাথুলা 4 কিলোমিটার। আর এখান থেকে আছে বাবা মন্দির 0.4 কিলোমিটার, কুপুম আছে 8 কিলোমিটার দূরে। তোমরা তো জানোই বাঙালির সব থেকে বড় যাত্রা মানব সরোবর যাত্রা, সেটা অবস্থিত কৈলাসে। তো তার কিছুটা অংশ, কিছুটা দৃশ্য হয়তো আমি দেখতে পাচ্ছি, আর আমার এই ক্যামেরাটার মাধ্যমে তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি বা অনবরত দেখিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। এখানে সবাই ভীষণই এক্সাইটেড যে আমি বাইকটা রাইড করে আসছি। তারা দেখে মানে ভীষণ একটা সেই ভালোবাসা তারা দিচ্ছে এখানকার মানুষরা, যেটা কিন্তু সত্যি বলতে জাস্ট অনবদ্য লাগছে, অনবদ্য। সামনেই আছে নাথুলা চেকপোস্ট, আর যার জন্য এই জায়গাটায় কিন্তু প্রচণ্ড ভিড় আছে এই মুহূর্তে। তো চলো, বাইকার যেহেতু আস্তে আস্তে সামনের দিকে এগোবো। ও গাড়ির লাইন ভাই, কি গাড়ির লাইন। তবে এখানটায় না একটু রোদ্দুর আছে, বেশ আরাম লাগছে। এই নাথুলাকা চেকপোস্ট কয়েক দশক বন্ধ থাকার পর ফাইনালি নাথুলা পাস কিন্তু 6 জুলাই 2006 সালে আনুষ্ঠানিকভাবে খোলা হয়। রাস্তার দুপাশেই বরফ, আর এর মধ্যে সূর্যের আলো পড়ে এমনভাবে রিফ্লেক্ট করছে যে মনে হচ্ছে না চোখে আর তাকাতে পারছি না। জাস্ট উফ, 14,200 ফুট উপরে আস্তে আস্তে উঠতে চলেছি। সত্যি বলতে আমি কিন্তু সামান্য একটা মেয়ে, সামান্য একজন মোটো ব্লগার। আমি কখনো ভাবিনি যে আমি এতটা উপরে উঠতে পারবো, প্লাস আমার বাইককে নিয়ে উঠতে পারবো। আমার হয়তো কিছু ভুলভালও বলে ফেলছি, মানে জাস্ট কিছু বুঝতে পারছি না। মানে এটা আমি আমার বাইক সাথে আমি দুজনেই অনেক ওপরে উঠে এসেছি, আর সেখান থেকে তোমাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি।
আজকের এই মুহূর্তটা হয়তো আমার জীবনের পাতায় মানে কি বলবো, একটা দাগ তো কেটে যাবেই, দাগ তো রেখে যাবেই, তবে সেটা অনেক স্মৃতি মধুর দাগ হবে আমার লাইফে, একটা অ্যাচিভমেন্টের দাগ হবে। আর তোমাদেরকে সাক্ষী রেখে সেটা আমি অ্যাচিভমেন্ট করছি। তো এর থেকে বড় প্রাপ্তি একজন মোটো ব্লগার হয়ে, একজন লেডি বাইকার হয়ে আমার কাছে আর কিছুই হতে পারে না। দেখতে চলে এসেছি আমি নাথুলা পাসে। ওহ মাই গড, ওহ আমি পেরেছি গাইস, ইয়েস আই গট ইট। বরফের জলে পুরো রাস্তা ভিজে আছে, সামনেও দেখো কত বরফ। এখানে শুধু পর্যটকদের ভিড়টাকে চেক আউট করো গাইস, চারিদিকে শুধু পর্যটক। তো চায়নার বর্ডার, ইন্ডিয়ার বর্ডার, যে স্বস্তিক। ও নাথুলা গাইস, নাথুলা, আই লাভ নাথুলা। বাইকটাকে জাস্ট পার্ক করবো, কে বাত। ফাইনালি আমি কিন্তু চলে এসেছি নাথুলা পাসে, মানে কলকাতা নাথুলা পাসের টোটাল ডিস্টেন্স কিন্তু ছিল 778 কিলোমিটার্স, বাট এইটা যে অনেক হাই অল্টিটিউডে আছে। আর এখন আমি টোটাল 14,250 ফুট উঁচুতেই আছি। হ্যাঁ, একটু ব্রিদিং প্রবলেম হয়, তবে খুব বেশি নয়। একটাই কথা বলবো, মা দেখো আমি পেরেছি, আর আরও এগোবো। তুমি শুধু বিশ্বাসটা রেখো। আমি চাই বাংলার প্রত্যেকটা মেয়েকে তার বাবা মা এভাবে বিশ্বাস করুক, ছাড়ুক যে না আমার মেয়েটা পারবে, তাহলে সব পারবো। আজ এই জয়টা শুধু আমার একার না, বাংলার প্রতিটা মেয়ের জয়। আজ আমি একজন লেডি বাইকার হিসেবে সত্যি নিজের প্রতি গর্ববোধ করছি যে পেরেছি। এটা আমার প্রথম ধাপ ছিল, তাই হয়তো আমি এত 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 বেশি এক্সাইটেড। বিশ্বাস করতে পারছি না আমি নিজের চোখে কি দেখছি, কিভাবে কি রোডে এসছি। এটা আমার কাছে সেই অনুভূতি গাইস, সেই অনুভূতি আলাদাই আলাদাই লাগছে। আজকে বজরংবলী জয়ন্তী, মেবি তার জন্যই সম্ভব হয়েছে। আর সব কিছুর জন্য দরকার পক্ষীরাজকে, যার সাপোর্ট ছাড়া আমি আসতে পারতাম না। আমার 220, তার জন্যই আজ আমি এখানে আসতে পেরেছি। বাহ, খুব ভালো এনার্জি, একদম একদম এনার্জি লেভেল অনেক হাই। 73 বছর বয়সে এই জায়গায় আছে, আমার কোনো প্রবলেমই নেই। আচ্ছা আচ্ছা, দু চাকায় বাঙালির ফ্ল্যাগ রাইডিং গ্রুপের খুব তাড়াতাড়ি আমরা ফুল রাইডিং গ্রুপ মিলে কিন্তু এখানে আসতে চলেছি। তো এটা আমার কাছে আলাদাই ইমোশন, আলাদাই ভালোবাসা গাইস। দেখো কি দারুণ লাগছে ভিউটা, অসাধারণ। বরফের মাঝে দেখো বসার সিট, ঘড়িতে এখন বাজে ঠিক 12টা 4। আলাদাই সুকুন গাইস, আলাদাই সুকুন। তোমাদেরকে পার্কিং জোনটা দেখিয়ে দিই। এই দেখো পার্কিং জোন, গাড়িতে গাড়িতে কি অবস্থা। বেশি দেরি করে আসলে কিন্তু এই পার্কিং জোনটার অনেক দূরে নামতে হবে, তারপর তোমাদেরকে হেঁটে হেঁটে এতটা পথ আসতে হবে। আমার পেছনেই আছে চায়নার বর্ডার, এখান থেকে তোমাদেরকে ব্লগটা শেয়ার করছি। আর হ্যাঁ, এখন একদম উপরে দাঁড়িয়েছে, ওখানে কিন্তু আর্মিরা গাড়ি আছে, ওখানে ভিডিও করা যায় না, অনেক কষ্ট করে করলাম আর কি রিস্ক নিয়ে। দেখতেই পাচ্ছ গাইস, ওপরে বর্ডারটা পুরোটাই চায়না। হ্যাঁ, ওদিকে চায়না, ওদিকে ইন্ডিয়া। ব্ল্যাক আইসের ভয় লাগছে শুধু, আর কিছু না, প্রচুর স্লিপ খাচ্ছে। এই দেখো হেলিপ্যাড এটা, আর এই সামনে থেকে কিন্তু আমরা দুর্দান্ত রাস্তা পেতে চলেছি গাইস, দুর্দান্ত রাস্তা। কিন্তু একদমই নাথুলা পাস থেকে হয়ে বেরিয়ে পড়েছে বাবা মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে আর্মিরা জানিয়ে দিয়েছে অলরেডি যে আবহাওয়া এখানকার একদম ভালো না, আকাশের অবস্থা দেখে ওরা তা বুঝতে পারছে, এবং তারা বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে, কারণ যেহেতু আমি বাইক নিয়ে এসেছি আর পুরো ভিজতে হবে, মানে বৃষ্টির সম্ভাবনা, প্রবল বৃষ্টির সম্ভাবনা। এবার মনে হচ্ছে বাড়ি যাতে নিতে পারছি না, এত ঠান্ডা হাত টাতগুলো। তো ফাইনালি তোমাদেরকে সাথে নিয়ে তাহলে আমি নাথুলা জয় করেই ফেললাম। হ্যাঁ, ও ঠান্ডায় মানে অসম্ভব ওয়েদার টিকে থাকা। আরও বেশি কষ্ট হচ্ছে কেন জানো তো, এখানে অনেক বড় বড় গাড়ি যায়, মানে সুমো টুমো আছে না, ওই গাড়িগুলো যেগুলো ট্যুরিস্ট গাড়ি আর কি যায়, ওদের ওই গাড়ির ধোঁয়া, মানে ডিজেলের যে ধোঁয়া, সেই ধোঁয়াতে কিন্তু আমি আর নিতে পারছি না। জুলুক আছে 40 কিলোমিটার, কালিম্পং 125 কিলোমিটার। বৃষ্টি কিন্তু স্টার্ট হয়ে গেছে, এই যে মেঘটা দেখতে পাচ্ছ, এই মেঘটার কারণেই কিন্তু বৃষ্টিটা এখানে হচ্ছে।
মানে অ্যাডভেঞ্চারই অ্যাডভেঞ্চার। চলে এসেছি একদমই বাবা মন্দিরের কাছাকাছি। আর এই বাবা মন্দির কিন্তু সিকিমের একটি বিশিষ্ট দর্শনীয় স্থান এবং মন্দির। এই মন্দিরটি বাবা হরভজন সিং এর উদ্দেশ্যে কিন্তু তৈরি করা হয়েছিল। দেখতে পাচ্ছ এটা হচ্ছে একদমই নিউ বাবা মন্দির। নাথুলা বাস থেকে অনেকে এরকম হয় যে যারা কিন্তু ওল্ড বাবা মন্দিরে যেতে গিয়ে অনেকটা সময় চলে যায়, সেই ক্ষেত্রে যেন বেশি দেরি না হয় তাই জন্য কিন্তু এখানে নিউ বাবা মন্দিরটা করা। এখানেও কিন্তু অনেক কিছু দেখার আছে, কিন্তু আমি যেহেতু ওল্ড বাবা মন্দির ভিজিট করবো জাস্ট ওদেরকে দেখানোর জন্য আনলাম। তো 2-3 সাইডে আমি অলরেডি ক্যাফে দেখে নিয়েছি, এখানে ক্যাফে আছে আর এখানে আরও অনেক শিবাইদের কিন্তু মূর্তি রাখা আছে, ঠিক আছে। তো আমি শুধু হরভজন সিংকে নয়, আমি প্রত্যেকটা আর্মি প্রত্যেককে আমার মন থেকে জানাই স্যালুট। রাস্তাটা ছিল বলেই আমরা এইভাবে বিন্দাস ঘুরতে পারছি। তো এবার চলো যাওয়া যাক নিউ ওল্ড বাবা মন্দিরে। মানে একটা গল্প আছে কি জানো তো, যে তিনি তো একজন পাঞ্জাব রেজিমেন্টের একজন সেনাবাহিনী বা সেনা ছিলেন বলা যেতে পারে আর কি। তো তিনি ভারতের পূর্ব সিকিমের নাথুলা গিরিপথের কাছে আর কি মারা যান। তার প্রতি শ্রদ্ধার জন্য তো এটা তৈরি করা হয়, ঠিক আছে। এবার একটু চলো গল্পটা বলি। আসলে 1968 সালের অক্টোবর মাসে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে হরভজন সিং রওনা দিয়েছিলেন আউটপোস্টের দিকে, বাট আউটপোস্টের দিকে বেরোলেও সেই মানুষটা কিন্তু সেখানে আর পৌঁছাননি। এটা সত্যি অনেকটা দুঃখজনিত একটা ঘটনা। তারপরে প্রায় 3-4 দিন চলে যায়, সবাই তাকে খোঁজাখুঁজি করে, তারপরেও তাকে খুঁজে পাওয়া যায় না। শেষ পর্যন্ত কিন্তু তারই একজন সেনা জওয়ান, মানে কলিগ যেটাকে বলে বা একসাথে কাজ করতেন আর কি, প্রীতম সিংহের কাছে তিনি স্বপ্ন দিয়েছিলেন যে তার দেহটা কোথায় আছে, এবং ফাইনালি সেখান থেকে কিন্তু উদ্ধারও করা গেছে। অনেক সময় দেখা গেছে যে ডিউটি করার সময় যদি কেউ সেনা জওয়ান মানে আর কি ঘুমিয়ে পড়তেন, তাকে ঘুম থেকে তোলা থেকে শুরু করে কোনো কিছু হামলা হতে চলেছে আমাদের ওপরে, তিনি কিন্তু আগে থেকেই স্বপ্ন দিয়ে দিতেন। আই লাভ কুপুপ। প্রথমে তোমরা দেখেইছো যে আমি ভিজিট করেছিলাম নিউ বাবা মন্দিরে, আর নিউ বাবা মন্দির থেকে কিন্তু ওল্ড বাবা মন্দিরের ডিস্টেন্স আছে মাত্র 4 কিলোমিটার। আর এই নিউ বাবা মন্দিরের পরে পড়েছে কুপুপ, আর এরপরে আসছে ওল্ড বাবা মন্দির, তারপরেই আসছে নাথাং ভ্যালি। তো চলো আস্তে আস্তে আমি কিন্তু নামতে যাচ্ছি, মানে ওপর থেকে এবার নিচের দিকে নামবো। তো চলো যাওয়া যাক। এই মুহূর্তে একদমই আছি কিন্তু ওল্ড বাবা মন্দিরের সামনে, আর এখানকার চারপাশটা দেখো, এখানে তো মাঝে মধ্যে স্নোফলও হয়ে যাচ্ছে, সেই লেভেলের একটা শান্তি কিন্তু এখানে আছে। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাই। যে ফার্স্টে কফি নিয়েছি আর ম্যাগি অর্ডার দিয়েছি, তো ম্যাগিটা আসুক তারপর খাবো। এটা কিন্তু একদম মানে ওল্ড বাবা মন্দিরের একদম কাছে এই সেকশনটা আছে, যেখানে এই যে খাবার টাবারগুলো বানানো হচ্ছে বা যেগুলো হচ্ছে সেগুলোও কিন্তু আর্মিদের দ্বারাই তৈরি করা হচ্ছে। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ না, এই রাস্তাটা হচ্ছে নাথাং ভ্যালির রাস্তা। সর্বনাশ, এই রাস্তা থেকে নামা সত্যি বলতে আমার দ্বারা অসম্ভব। এই যে কুয়াশা, এই কুয়াশার মধ্যে অসম্ভব হয়ে যাবে আমার দ্বারা নামা। তো চলো ডিরেক্ট যাই জুলুকের দিকে, সেটাই আমার মনে হয় বেস্ট হবে। আমার কিন্তু ফগ লাইট জ্বালানো আছে, তাও আমি কিছু দেখতে পাচ্ছি না। যাই হোক, ইতিমধ্যে আমি একদম একটা সাইনবোর্ডে দেখলাম লাংথাং লেখা আছে। দেখো, একটা সাকসেসফুল রাইড কিন্তু এটা নয় যে আমি রাইড করলাম সেখানে গেলাম ব্যাস সাকসেসফুল রাইড হয়ে গেল। সাকসেসফুল রাইড তখনই বলতে পারবো আমি যখন আমি আমার এই বাইকটা নিয়ে ঠিকঠাকভাবে সেফলিভাবে আমার বাড়িতে আমার মা বাবার কাছে পৌঁছাতে পারবো। তখনই বলতে পারবো হ্যাঁ আমি সাকসেসফুল রাইড করেছি গাইস। কিন্তু আমার খুব চাপ লাগছে, আমার কথা বলতেও কষ্ট হচ্ছে এখন। আবহাওয়াটা সত্যিই অনেক খারাপ ছিল, বাট একটু হলেও যে পরিষ্কার দিয়েছে কিছু সময়ের জন্য, তোমাদেরকে এটা দেখাতে পারলাম। দেখো গাইস, বাইকগুলো যাচ্ছে, জাস্ট দেখো কি দারুণ লাগছে। ওপর থেকে নিচ, নিচ থেকে উপরে, ওপরের দিকটাকে একটু তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ওপরের দিকটা একটু দেখো। উফ কি দারুণ ভিউ, মাই গড। যত সুন্দর ভিউ ততটাই ডেঞ্জারাস রাস্তা। ভাইজারটা একটু খুলে দিয়েছি, মনে হচ্ছে যেন বরফ আমার গায়ে আছে। ও মা, জুলুক কিন্তু আর 3 কিলোমিটার দূরে। ওই মাইলস্টোনগুলো দেখে দেখে তোমাদেরকে আপডেট দিচ্ছি আর নিজেও আপডেট হচ্ছি আর কি। জুলুক থেকে জাস্ট 2 কিলোমিটার বা 2.5 কিলোমিটার মতো দূরে আছি। হঠাৎ করে এই মন্দিরটা চোখে পড়লো, দেখো কি সুন্দর, অসাধারণ। ভগবান রক্ষা করো। ওয়াটার অফরোডিং গাইস, ওয়াটার অফরোডিং। ওটা ছিল ট্রেলার, এটা হচ্ছে ফুল পিকচার রে ভাই। কি অফরোডিং দেখো শুধু।
ওয়েলকাম টু ঝুলুক থেকে নেমেই পড়বে বাদাম চেন, আর ওখানেই কিন্তু ভাবছি রুমটা নিয়ে নেব। ইস, না জানি বর্ষাকালে এই রাস্তাগুলো কি হবে। এখন তো তবু বাদ দাও, ঠিক আছে ভাবা যায়। কথা বলতে বলতে একদমই চলে এসেছে কিন্তু বাদাম চেন। তো চলো এবার আমার হোটেল খোঁজার পালা আর কি। ঘড়িতে এখন বাজে ঠিক 5:18, মানে বিকেল 5:18, আর এই মুহূর্তে আমি চলে এসেছি বাদাম চেন। আমি কিন্তু হোটেলও পেয়ে গেছি অনেক কম প্রাইসে। হ্যাঁ, কত কি প্রাইস নিচ্ছে, রুম কেমন, সেটা তো অবশ্যই বলবো। তার আগে বলে দিই হোটেলটার নাম কি। হোটেলের নাম হচ্ছে হ্যাপি হোমস। তো চলো বাইকটাকে পার্ক করি, দেন রুমটা কীরকম কী আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার রুম, 109 নম্বর রুম, আর এই হচ্ছে টোটাল রুমটা। দেখো ফার্স্টেই কিন্তু এদিকে একটা বড় বেড আছে, আর তার সাথে একটা আয়না আছে। এদিকে দেখতে পাচ্ছ সুন্দর একটা জানলা আছে যেখান থেকে ফুল অফ নেচার ভিউ পাওয়া যায়। সাথে পাহাড়টাও কিন্তু খুব সুন্দরভাবে ভিজিবল আছে। ওয়াশরুম যেখানে আছে একটা কুমোড, একটা শাওয়ার, দেন একটা বেসিন। এই রুমটার প্রাইস দিয়েছে মাত্র 1600 টাকা। আমি কিন্তু এই হোটেলের নাম্বারটা এখানে স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা চাইলে এখানে কন্ট্যাক্ট করে কিন্তু এই হোটেলে থাকার ব্যবস্থা করতে পারো। তোমাদেরকে বলা হয়নি, হ্যাঁ 1600 টাকা কিন্তু শুধুমাত্র রুম পেয়েছে এমন না, এর সাথে কিন্তু খাওয়া দাওয়াও আছে। সন্ধে হতে না হতেই চলে এসেছে ইভিনিং এর স্ন্যাক্স। তো এখানে ইভিনিং এর স্ন্যাক্সে আছে ভেজ পকোড়া আর তার সাথে চা। এটা খেয়ে নিজেকে একটু ওয়ার্ম আপ করি, কারণ অনেক ঠান্ডা এদিকে। এখন ঘড়িতে বাজে ঠিক 8:50, এই মুহূর্তে আমি চলে এসেছি ডিনার করতে। দেখো ডিনারের মেনুতে আছে সাদা ভাত, আলু ভাজা, গাজর ভাজা, স্যালাড আছে, ডাল আছে, আর এদিকে গেছে চিকেন কষা। আহা, তো চলো আপাতত খাওয়া করে নিই, দেন আবার বাকি কথা বলছি। ঘড়িতে এখন বাজে ঠিক 9:16। তোমরা তো দেখেইছো আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর আজকে সারাদিনে অনেক ধকল গেছে সিরিয়াসলি গাইস। তো এখন একটা লম্বা ঘুম দিতে হবে, তারপরে কিন্তু আবার কাল সকাল সকাল উঠতে হবে, দেন আবার আমাকে নতুন জার্নির দিকে এগোতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।